হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ শুক্রবার, আর এখন প্রায় 9:30 বাজতেই গেল। সকালে উঠে ডুকুকাকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি, কারণ আজকে ডুকুর লাস্ট স্কুল। লাস্ট মানে গরমের ছুটির আগে লাস্ট। আবার এখন সেই 1.5 মাস ছুটি, 1.5 মাস পর আবারও স্কুল খুলবে। আর এর মধ্যে আবার আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে। আবার আজকে কি বলতো, আজকে বাড়িতে কিছুজন অতিথিদের নিমন্ত্রণ করেছি। তাই ভাবলাম সকালে একটু যে হাতে ফাঁকা সময় পেলাম, তাই ভাবলাম ঘরগুলো একটু গুছিয়ে রাখি। যদিও নিমন্ত্রণ করা হয়েছে সন্ধ্যের দিকে, এই ঘর গোছানোটা কতক্ষণ থাকবে জানি না, কারণ ডুকু স্কুল থেকে এসে এই জিনিসগুলো যে জায়গায় রাখছি সব টেনে বার করে আবার সমস্ত একদম এদিক ওদিক করে দেবে। তাও একবার গুছিয়ে রাখতেই হয়। এদিকে প্রীতেশকে বলেছি আমি সকালে উঠে যা গুছিয়ে রাখছি সন্ধ্যের আগে কিন্তু ঘর বাড়িগুলো যদি অগোছালো হয় সেগুলো গুছানোর দায়িত্ব তোমার। কারণ আমি এদিকে রান্না বান্না করতে ব্যস্ত থাকবো, এদিকে আবার কিচেনটাও পরিষ্কার করতে হবে। হলরুম যদি এদিক ওদিক হয়ে যায় তো সেটা আমি গুছিয়ে দেবো। বাকি বেডরুমগুলো যদি অগোছালো হয় তো সেটার দায়িত্ব কিন্তু তোমার। প্রীতেশ কিন্তু এখন অনেক কাজের হয়েছে। অফিসের কাজের পাশাপাশি আমার ঘরের কাজেও অনেক হেল্প করে। বলতে পারো ইন্ডিয়াতে যেটা একদমই করতো না, করতো বলতে ওই 20% যদি করতো, তো এখানে সে কিন্তু 80% করে। অনেক কাজেও আমাকে হেল্প করে। আর এখানে তো বুঝতেই পারছো কোনো কাজের লোক নেই, তো হাজব্যান্ড যদি একটু হেল্প না করে তো সেক্ষেত্রে একা হাতে সমস্ত সামলানোটা অনেকটাই কঠিন হয়ে পড়ে। একটু না, অনেকটাই। আজকে প্রীতেশকে একটু বেশিই কাজ দিয়ে দিয়েছি। ডুকু স্কুলে ওকে আজকে 2বার যেতে হবে। একবার গেছে দিতে, আবারও বলেছি তুমি একবার ওকে আনতে যেও, কারণ আজকে ওর ঘর থেকেই কাজ হচ্ছে, অফিস যেতে হচ্ছে না। আর এদিকে আমাকে একটুখানি রান্না বান্না করতে হবে, তো সকাল থেকেই মোটামুটি শুরু করে দিতে হবে, টাইম লাগবে, বেশ কিছু রান্না করব। ওই জন্য বললাম যদি আজকে আমি সময় না পাই, তাই ওকে বললাম তুমি আজকে একটু ডুকুকে নিয়ে এসো। প্রতিদিনই তো আমি যাই আনতে, তো আজকে একটু তুমি নিয়ে এসো। বললো ঠিক আছে, তুমি এদিকে ঘর দোর সামলাও, রান্না করো, আমি গিয়ে নিয়ে আসবো। আর এদিকে দেখতে পাচ্ছ যে এই টেবিলের নতুন কভারগুলো আমরা কিনেছি, এই 2 দিন হলো অ্যামাজন থেকে এসেছে। এই চেয়ারে কি বলতো, যখনই আমরা এসেছিলাম না, সিটের জায়গায় যে লেদার আছে, তো সেইটা একটু ওঠা ওঠা ছিল। আর ডুগ্গু কী করতো, সেটা খুঁটে খুঁটে সেই জিনিসটাকে আরোই বাজে করে দিচ্ছিল। তো ওই জন্য আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই টেবিলের আমরা কভারগুলো কিনবো। তো ওই জন্য প্রীতেশ 2 দিন আগেই বললো যে অ্যামাজন থেকে অর্ডার করি। অ্যামাজনে দেখলাম যে ভালো ভালোই আছে, তো সেখান থেকে অর্ডার করেছিলাম এই 4টে কভার। তো আমাদের এটা পড়লো 13 পাউন্ড। 13 পাউন্ড মানে ভারতীয় টাকায় 1300 টাকা। এটা আরও অনেক রকমের ছিল, আরও বেশি দামেরও ছিল, প্রিন্টেড ছিল। তো আমরা এই নর্মালটাই নিলাম। আর এই নর্মালে বেশ অনেক কটাই কিন্তু কালার ছিল, আর এই কালারটা কিন্তু আমাদের বেশ ভালোই লাগলো দেখে। তো যখন ডেলিভারি দিল তখনও দেখলাম কালারটা বেশ ভালো। তো দেখলাম প্রিন্টেডের থেকে এরকম একরকম কালারটাই বেশি দেখতে ভালো লাগছে, তো এটাই আমরা অর্ডার করে দিলাম। আমার হলরুম টিপটপ করে গোছানো একদম কমপ্লিট। এবার যাব একটু ব্যালকানিতে, সেখানে গিয়ে একটু সময় কাটানোর পর তারপরে সোজা চলে যাব রান্না করতে। আর এখন এইখানে এত গরম পড়েছে কি বলবো তোমাদের। আজকে না বেশ কিছুদিন ধরেই ভীষণই গরম পড়েছে, ওই 25, 26, 27 ডিগ্রির মতন থাকছে। আজকে তো 27 ডিগ্রি। তোমরা শুনে ভাববে যে কোথায় এত গরম, এটা তো ঠান্ডা, ইন্ডিয়াতে হলে তো এটা তো ঠান্ডা। কিন্তু এখানে বিশ্বাস করো যে এইরকম টেম্পারেচারে এত গরম লাগে রীতিমতন, মানে আমি রান্না করছি, কাজ করছি, আমি আগে ঘামছিলাম না, কিন্তু এখন দেখছি ঘেমে যাচ্ছি। তারপর একটু বাইরে বেরোলেও কিন্তু দিনের টাইমে প্রচণ্ডই ঘাম হয়ে যাচ্ছে। আসলে এখানে 26-27 ডিগ্রি মানে ইন্ডিয়ায় ওই 35 ডিগ্রির সমান। এতটাই গরম। বাইরে তো গরম লাগেই, তবুও বাইরে একটু হাওয়া দেয়, ঘরের ভেতর যেন গরমটা আরও বেশি করে অনুভূত হয়। কারণ এটা তো শীতকালীন দেশ, আর এখানকার ঘরগুলো ওই রকমভাবেই তৈরি যাতে গরম থাকে। আমার মনে হয় ওই জন্যই ঘরের ভেতর যেন গরমটা আরও বেশি লাগে। এখন তো ব্যালকানির দরজা সব সময় খুলে রাখছি, তবুও যেন গরম আর কাটছে না। এখন যেন আগে যেমন রান্না করতে কতটা ভালো লাগতো, আরাম করে রান্না করতাম, এখন যেন সেই রান্নাটা করতেও পর্যন্ত অসহ্য লাগে। তবে এখানকার এই অসহ্য গরমটা খুবই কম সময়ের জন্য, এই কয়েকটা দিন মাত্র থাকবে।
4-5টা দিন মাত্র থাকবে, তারপরে বৃষ্টি পড়লে আবার ঠান্ডা হয়ে যাবে। এখন চলে এসে আমি রান্নাঘরে, কারণ একটু আগে থেকে রান্নাগুলো শুরু না করলে সময়ের মধ্যে আবার কমপ্লিট করতে পারবো না। প্রথমেই দেখলে করে নিলাম গাজরের হালুয়া, কারণ মিষ্টির মধ্যে এই গাজরের হালুয়াটা আমার সব থেকে সহজ আর সুস্বাদুও করতে পারি। অন্য কিছু করতে গেলে ঠিক মতন যেন মিষ্টি ঠিক মতো হয় না, কিন্তু গাজরের হালুয়াটা আমি ভীষণ ভালো পারি। তো ওইটাই আমি করে নিলাম। আর তারপরে দেখলে একটু বেশি করে বেরেস্তা করে নিলাম, কারণ আজকে বেশ অনেক কটা রেসিপিতে আমি বেরেস্তা দেবো। তো এখন করে নিচ্ছি আমি এই যে গার্লিক বাটার চিকেন করব, গার্লিক বাটার লেমন চিকেন। তার জন্য এই চিকেনগুলোকে একটু ভেজে নিলাম, তারপরে দেখলে বাটার দিলাম, তারপরে রসুন কুচি, লঙ্কা কুচি, এইগুলো দিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপরে একটুখানি আটা দিয়ে দেবো। তারপরে তোমার চিকেনগুলো ছেড়ে দিয়ে তারপরে একটু লেমনটাও দিলাম, তারপরে একটুখানি ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এই স্টার্টারটা খেতে না ভীষণ ভালো লাগে। এদিকে আমি ভাবছি আজকে বাড়িতে যারা আসবেন তাদেরকে নিজের হাতে স্পেশাল বিরিয়ানি রান্না করে খাওয়াবো। অনেক দিন ধরে ভাবছিলাম যে বিরিয়ানি করব, তো এই একটা বেশ বাহানা হয়ে গেল। আর যে গেস্টরা আজকে আসবেন বেশ কিছুদিন ধরে আমাদের মধ্যে চলছিল, না ওনাদের সময় হচ্ছিল না আমাদের। তো ফাইনালি আজকে যখন ডেটটা হলো, শনি রোববার হলে ভালো হতো, কিন্তু ওই যে সবাই তো সময় হয়ে ওঠে না। তো আজকের দিনটা যেই ফাঁকা পেলাম, তো আর হাতছাড়া করলাম না। বললাম আজকের দিনে আপনারা চলে আসুন, আজকে জমিয়ে ভীষণ খাওয়া দাওয়া আর মজা আড্ডা সব হবে। কী যে ভালো লাগে এখানে কেউ আসলে, ঘরে তো একা একাই থাকি, তাই জন্যই বাড়িতে যদি কেউ আসে আমার যে কী ভীষণ ভালো লাগে কি বলবো। আর তাদের জন্য স্পেশালি রান্না করতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর একটা ভয় থাকে যে রান্নাটা জানি না কেমন হবে, কারণ আমি আমার পুরো 100% দিই যে রান্নাটা যাতে একদম ভালো হয়, পুরো পারফেক্ট হয়, কিন্তু ওই একটা ভয় থেকে যায়। আর এদিকে দেখো বিরিয়ানির জন্য আমার মাংস কষানো হয়ে গেল, ওদিকে ভাতটাও হয়ে গেছে। এবার হচ্ছে লেয়ারিংয়ের কাজ, এইটা করে এবার দমে বসিয়ে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। আর করে নেব প্রন বাটার মশালা, তাহলেই হয়ে গেল। বেশি কিছু আইটেম আমি করিনি, খুব কমের মধ্যেই রেখেছি, কারণ এই যে বিরিয়ানিটা করছি, কারণ বিরিয়ানি হলে আর তার সাথে বেশি কিছু লাগে না। তাই বিরিয়ানির সাথে ভাবছিলাম কি করব, তাই ওই প্রন বাটার মশলাটাই করছি। আর স্টার্টারে তো করলামই চিকেনটা, আর ভাবছি ফিশ ফিলেট কটা কিনে এনেছি, সেগুলো ভাবছি একটুখানি গরম করে দেবো যখন ওনারা আসবে তার আগে। ব্যাস এই করছি। আর ওই মিষ্টির মধ্যে তো ওইটাই বানালাম, গাজরের হালুয়া। তো এই কটাই আজকে করেছি, বেশি কিছু আর করলাম না। এবার তোমাদেরকে একটু বলি যে ডুকুর স্কুলের কখন গরমের ছুটি দেয়, কতদিন থাকে, কবে খুলবে। তো তোমাদেরকে তো বললাম যে আজকে ডুকুর লাস্ট স্কুল গরমের ছুটির আগে। তো আজকে থেকে গরমের ছুটিটা পড়ে গেল, এটা চলবে প্রায় 1.5 মাস। ওর স্কুল খুলবে সেই সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। তাহলে কতদিন ছুটি। আমার তো ভয় লাগছে যে ডুকুর অভ্যাসটাই খারাপ হয়ে যায়। সেটা স্কুলে যাচ্ছিল, বেশ ভালোই অভ্যাস ছিল, অনেক কিছু নতুন নতুন শিখছিল, যেটা ঘরে শিখছিল না, স্কুলে গিয়ে কিন্তু অনেক ওর উন্নতি হচ্ছিল। সেটাই ভাবছি যে আবার বাড়িতে থাকলে ওর অভ্যাসটা না আবার খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, এখানে যেটা নিয়ম সেইভাবে তো বাড়িতে গরমের ছুটি তো কাটাতেই হবে। আর এই সেপ্টেম্বর থেকে শুরু হয় ডুকুরদের স্কুলে নতুন সেশন। প্রত্যেকটা বাচ্চাই যে ক্লাসে পড়ে তার থেকে 1 ক্লাস উঁচুতে চলে যায়। আর ডুগু এবার নার্সারিতেই আছে, নার্সারির ওপরে আছে এখানে রিসেপশন। তো অনেক বাচ্চাই রিসেপশনে চলে যাচ্ছে যারা আগে সেপ্টেম্বরে ভর্তি হয়েছে। তো ডুগু কিন্তু এবারে নার্সারিতেই থাকছে, কারণ এই মাত্র 1-1.5 মাসই হলো স্কুলে যাচ্ছে। তো সেই আগে সেপ্টেম্বর আসলে তবেই ডুগু রিসেপশনে যাবে, এখন কিন্তু নার্সারিতেই থাকবে। তাই লাস্ট দিন প্রত্যেকের হাতে দেখছি একটা করে সেই ফাইল দিচ্ছে, ফাইলে সবারই ফটো তোলা, অনেক কিছু দিচ্ছে তার মধ্যে। তো ডুগুকে সেই সব কিছু দেয়নি, কারণ ডুগু তো এখনও পর্যন্ত নার্সারিতেই থাকবে। আমি প্রথমে ভাবছিলাম সবাইকে দিচ্ছে, হয়তো ডুগুকেও দেবে, কিন্তু না, সবারই নতুন সেশন শুরু হবে, নতুন ক্লাসে উঠবে, কিন্তু ডুগু তো এখনও নার্সারিতেই থাকবে, তাই জন্য ডুগুকে কিছু দেয়নি। আরও এদিকে ডুগুর বয়সও হয়নি রিসেপশনে যাওয়ার জন্য, কারণ 3+ হলে তবে এরা নার্সারিতে ভর্তি নেয়, আর 4+ হলে তবেই কিন্তু সে রিসেপশনে যেতে পারবে। তো সেই দিক থেকে দেখতে গেলে ডুকুর তো বয়সই হয়নি, মাত্র 1-1.5 মাসই হলো। আর তোমাদের তো এর আগে বলেছিলাম যে ওর সেপ্টেম্বরেই ভর্তি হওয়ার কথা, কারণ নতুন সেশন সেপ্টেম্বরেই হয়। আর স্কুল থেকে হঠাৎই একদিন ফোন করলো যে পাঠিয়ে দেওয়ার জন্য, তো ওই জন্যই আমরা পাঠিয়েছি, তা নাহলে কিন্তু ডুগু সেপ্টেম্বর থেকেই প্রথম স্কুল যেত।
তো এই 1-1.5 মাস গিয়ে একটু ভালোই হলো, ও আগে থেকে একটু অভ্যস্তই হলো। তো এইখানে যেসব বাচ্চাগুলো ছিল তারা তো রিসেপশনে চলে যাবে, আবার সেপ্টেম্বর থেকে ডুগ্গুর সঙ্গে আবার নতুন নতুন বাচ্চা আসবে পড়তে। তাই এখানে অনেকের সাথে বন্ধুত্ব হয়ে গেছে, আবার ভাবছি সেপ্টেম্বর থেকে আরও অনেকজনের সাথে নতুনভাবে বন্ধুত্ব হবে। আর একটু আগে তোমরা দেখলে যে বিরিয়ানিতে লেয়ারিংয়ের কাজটা আমার কমপ্লিট হয়ে গেল, তবে ওপর দিয়ে যে ঘিটা দিলাম সেটা কিন্তু আর গলানো হয়নি, ওই রকমভাবেই দিয়ে দিয়েছি। আগে থেকে বার করতে ভুলে গেছি, তো ফ্রিজ থেকে বার করলাম, ওটা জমাটি ছিল, একটু যে গলিয়ে ঘি দেবো সেটার আর হাতে সময় পাইনি, তাই ওইভাবেই দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রন বাটার মশলাটাও প্রায় হয়ে আসলো। সমস্ত আগে যেসব সবজিগুলো দিয়ে ভেজে সেটা আগে মিক্সিতে বেটে নিতে হয়, তারপর একটু বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে এই যে ভেজে নিয়েছিলাম যে আগে চিংড়ি মাছগুলো সেগুলো দিয়ে দিলাম। এরপরে দেবো একটু বেরেস্তা, এটাতে বেরেস্তা বাটা দিলেও ভালো লাগে, আমি আর বাটা দেবো না, পেঁয়াজটা আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা দিলে না এর স্বাদটা না অনেকটা বেড়ে যায়। এদিকে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট, আর দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে সামান্য একটু বসেছি, তেমন আর রেস্ট নেওয়া হয়নি, একটু বসেছি, ঘরদোরগুলো একটু গোছাচ্ছিলাম, একটু প্রীতেশও করছিল, তার সাথে আমি একটু হাতে হাতে করে দিচ্ছিলাম। আর এদিকে দেখো এখন কটা বাজে জানো, প্রায় এখন 7টা বাজতে গেল। আর এই দেখো রোদ দেখো, আর ডুগ্গু এদিকে বদমাইশি করে যাচ্ছে, ওর ঘুমানোর টাইম, কিন্তু আজকেও একদমই ঘুমায়নি। Mommy and Daddy went for a walk all the way on the estate. You in the pushchair. Then we went, what is that? Is that a gari? Oh my gosh. It's like a Batman car. Lego দিয়ে বাবা ছিল খুব বানাতে পারে না, আমি ওকে হেল্প করে বানিয়ে না না লেগোটা খেলাতে যাবে সোরা কি বানাতে ছোট ছোট জিনিস। বাড়িতে সমস্ত গেস্ট চলে এসেছে, এই সময় কী যে ভীষণ ভালো লাগছে কি বলবো। আর এনারা প্রত্যেকেই বাঙালি, আর বাঙালি গেস্ট আসলে মনে যে কী একটা ভীষণ আনন্দ কাজ করে কি বলবো। মানে বাংলা ভাষায় কথা বললে একটা আলাদাই তো গর্ব অনুভূত হয়, তার সাথে মনেরও একটা শান্তি পাওয়া যায়। আর আজকে গরম হলো, এই যে ব্যালকানিটা পুরো খুলে দিয়েছি, সবাই মিলে এত গল্প আড্ডা দিচ্ছি, সেই গরমটা আর কিছু বুঝতেই পারছি না। আর এদিকে দেখো তোমরা ডুগ্গুকে দেখতে পাবে না, কারণ ডুগ্গু হঠাৎ করে ওর এতটাই ঘুম পেয়ে গেছিলো, ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, তাহলে এই যে বাচ্চাটা এসেছে ওর সাথে একটু খেলতে পারতো। আমি এটা বলছি দাঁড়া, এটা বলবো লাইন, you don't have to use. So tonight we have a spectacular meal made by Priyabon. We are so splendid, we are so fortunate. We are going to have our favorite desi khana, which is biryani. Aha. Wow. Kya khushboo, kya smell. And we're going to enjoy, right? Yeah, Everyone, sure. we're going to enjoy. আমরা প্রত্যেকেই যে এত মজা করছি, তার মধ্যে মাথা থেকে বেরিয়ে গেছিল যে ডুগ্গু ঘুমাচ্ছে। তাই একবার প্রীতেশকে বললাম, ডুগ্গুকে যাও একবার ঘুম থেকে তুলে নিয়ে আসো, যে মেয়েটি এসেছে ওর সাথে একটু খেলা করতে পারবে। তাই অনেকক্ষণ বলার পর প্রথমেও মানে অন্য টাইমে ঘুমিয়েছে বলে চট করে ঘুম থেকে উঠতে চাইছিল না, তারপর অনেকক্ষণ বলার পর এই যে ওকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। প্রতক্ষণ তো একটু চুপ করে বসেছিল, তারপর এখন দেখছি মেয়েটির সাথে খুব ভালো খেলছে, প্রায় ডুগ্গুরই বয়সী, ডুগ্গুর থেকে একটু বড় হবে, তো ভীষণই ভালো খেলছে। কী যে ভালো লাগে বাড়িতে কোনো বাচ্চা আসলে, মানে ডুগ্গু তো এখানে খেলার সাথেই পায় না, ওই স্কুলে গেলে একটু খেলতে পারে, আর এখন স্কুল ছুটি যেহেতু। হ্যাঁ আমি কিনেছি ওইগুলো সব তিন থেকে কিনেছি। হ্যাঁ কেমন এই পাউন্ডল্যান্ড থেকে রিসেন্ট এইটা কিনেছি। বাহ খুব সুন্দর। তোমাদের এখান থেকে হ্যাঁ দারুণ 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 কাটলো, কিন্তু আসলাম দারুণ ছিল। রেস্ট কর, রিল্যাক্স কর এখন। খুবই ভালো লাগলো দিদি। একদম আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।